শীতকাল আল্লাহ পাকের অন্যতম একটি নিয়ামত। শীত হোক কিংবা গ্রীষ্ম, কখনোই অভিযোগ করবেন না। যেমন বাইরে কনকনে শীত, প্রচণ্ড শীত, ইচ্ছে করছে লেপের মধ্যেই থাকি, কাঁথার মধ্যেই থাকি, শরীরে কম্বল জড়িয়ে ঘুমিয়ে থাকি, ইত্যাদি ইত্যাদি। আর এই অলসতার কারণে আমরা ফজরের নামাজে মসজিদে যেতে পারি না। অনেকে শীতের অজুহাত দেখিয়ে ফজরের নামাজ কাজা করে দেয়। শীত যতই হোক, আমাদের সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে। আসল আমরা শীত থেকে সুরক্ষা লাভের একটি উপায় জানি। হাদিসে পাকের সারাংশ হলো, প্রচন্ড শীতে যখন বান্দা এরূপ বলে, লা ইলাহা ইল্লাল্লাহু, হে আল্লাহ আজ প্রচন্ড শীত, আল্লাহুম্মা আজনি মিন জামহারির জাহান্নাম, আমাকে জাহান্নামের জামহারির থেকে রক্ষা করুন। তখন আল্লাহ পাক জাহান্নামকে বলেন, আমার বান্দা তোমার আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছে, আমি তাকে তোমার আযাব থেকে মুক্তি দিলাম। আচ্ছা, জামহারির কি? আসুন জামহারির সম্পর্কে জানি। জামহারির হচ্ছে জাহান্নামের এমন এক কূপ যেখানে অমুসলিমদেরকে নিক্ষেপ করা হবে, আর সেখানে প্রচন্ড ঠান্ডায় তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যদি আরবিতে উচ্চারণ করতে না পারেন, তবে বাংলায় এভাবে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু, হে আল্লাহ আজ প্রচন্ড শীত, আমাকে জাহান্নামের জামহারির থেকে রক্ষা করুন। ইনশাআল্লাহুল কারীম জাহান্নামের জামহারির থেকেও রক্ষা পাবেন, পাশাপাশি শীতের প্রকোপ থেকেও রক্ষা পাবেন। আল্লাহ পাক আমাদেরকে শীতের প্রকোপ থেকে বেঁচে তার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।